বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তিতাস অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজিদপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস আমাদের মধ্য থেকে অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা যারা বেঁচে আছি তারা একটু সেফে থাকি, নিরাপদে থাকি, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিমিতি ক্লাসের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজিদপুর উচ্চ বিদ্যালয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমি আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিমিতি ক্লাস অনুশীলনী 16.1 নিয়ে হাজির হয়েছে। এই 16.1 অনুশীলনীতে কি কি আলোচ্য বিষয় বা আলোচনা করা হয়েছে সেই আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসছি। আমরা কম বেশি সকলেই ইতিমধ্যে জেনেছি ত্রিভুজ 3 প্রকার। ত্রিভুজ কাহাকে বলে এটাও জানি। 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো বাহুভেদে ত্রিভুজ হচ্ছে কি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বরে বিষমবাহু ত্রিভুজ। আসলে সমবাহু ত্রিভুজ কোনটাকে বলা হয়? যে ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের যে কোনো 2টা বাহু পরস্পর সমান, তৃতীয় বাহুটি সমান নয়, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নম্বর হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয় তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো এখানে যদি আমরা একটা চিত্র আঁকি, এটা হচ্ছে কি একটা ত্রিভুজের চিত্র। এই ত্রিভুজটা অঙ্কন করতে আমাদের 3টা বাহুর প্রয়োজন হয়েছে। 3টা বাহু ব্যতীত কিন্তু আমাদের ত্রিভুজ অঙ্কন করা যায়নি। তো আসো গুরুত্বপূর্ণ 3টা জিনিস শিখলাম। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং আসছে বিষমবাহু। তা আসো আবার কোণভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা কি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি। যেমন এরকম একটা বাহু আরেকটা বাহু পরস্পর লম্বালম্বি ভাবে অবস্থিত, তাহলে তাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ। খেয়াল করো, এটার এবি বাহুটা এবং বিসি বাহুটা পরস্পর উপর লম্বালম্বি ভাবে আছে, তাই এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এটার এই কোণটা সমকোণ। এরপর আসছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে আসছে কি একটা কোণ হবে কি সূক্ষ্মকোণ, এটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি অপেক্ষা বড়, সেটাকে বলা হয় কি স্থূলকোণী ত্রিভুজ। তো ত্রিভুজের এখানে মূলত কোণভেদী ত্রিভুজ 3 প্রকার শিখছি, বাহুভেদে 3 প্রকার শিখছি। তা আসো এই অধ্যায়টা হচ্ছে কি ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হয়তো ত্রিভুজের কোনো একটা বাহুর মান চাওয়া হবে, নয়তো কোনো একটা কোণ চাওয়া হবে, অথবা এই ধরনের প্রশ্ন নিয়েই এই অধ্যায়ে আলোচ্য বিষয়। তো এই পর্যন্ত আমরা জানলাম। এখানে মেন বইয়ের মধ্যে দেখো পেজ নাম্বার 295 পেজে খেয়াল করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি না, তোমরা বইয়ের পেজ নাম্বার খোলো 295। এখানে খেয়াল করো সূত্রগুলা একদমই স্পষ্টভাবে দেওয়া আছে, আমরা ওইখান থেকে সহায়তা নিব। এরপরে খেয়াল করো 1 নম্বর সূত্র হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 নম্বর সূত্র হচ্ছে কি
ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দেওয়া আছে এবং তার যদি একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত? বাহু দুইটার গুণ হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইনের ওই কোণ থিটা। ঠিক আছে, যেই কোণটা বলা হবে সাইনের ওই কোণ। এরপর আসছে কি, ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে, মানে এখানে যদি ত্রিভুজের তিনটা বাহু কি হয়, ভিন্ন ভিন্ন হয়, মানে বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে তার ক্ষেত্রে সূত্র হচ্ছে কি, এখানে 3 নম্বর সূত্রে বলা আছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এসটা কি স্যার? এসটা হচ্ছে কি এই ত্রিভুজে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা কোনটা? পরিসীমা হচ্ছে যে কোনো জিনিসের একটা বাহ্যিক মোট দৈর্ঘ্যটাকে পরিসীমা বলা হয়। বাহ্যিক মোট দৈর্ঘ্যটাকে কি বলা হয়? পরিসীমা বলা হয়। এরপরে আসলে 4 নম্বরে আসছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি √3/4 √3/4 a স্কয়ার √3/4 a স্কয়ার। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এরপর আসছে 5 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিটা কি? বিটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখানে পাশে খুব সুন্দর করে চিত্র দেওয়া আছে, স্পষ্ট করে বোঝানো আছে। আশা করি তার সহায়তা নিয়ে একটু আমরা বুঝতে পারবো। তো এই 5টা সূত্র এখানে দেওয়া আছে। 5টা সূত্র আমরা সবাই একটু নোট করে নেই, স্যারে হয়তো লিখে দিতে পারতাম, তো এখানে স্পষ্ট করে লেখা আছে, যার জন্য স্যারে সময় নষ্ট না করলাম। তো এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। আসো পেজ নাম্বার 300, অনুশীলনী 16.1। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আমরা কিছু প্রশ্নের সমস্যার সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ সমস্যা 5 নাম্বার, অনুশীলনী কত নাম্বার? 5 নাম্বার। এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। আমরা এটা একটু ভালো করে সলভ করব এবং ভালো করে বোঝার চেষ্টা করব। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা একটু ভালো করে বুঝি। অনুশীলনীর 5 নাম্বার অঙ্ক কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের, ত্রিভুজটা কোন ধরনের? সমবাহু। তার মানে কি যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত বেড়ে যায়? 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমি কথা বলছি তো ওটার আমরা একটু জুম করে 5 নাম্বার চিত্র সমস্যাটার চিত্রটা যদি গাণিতিকভাবে যদি আমরা চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা কি আসে একটু খেয়াল করি। এখানে ভিতরের অংশটা এটা হচ্ছে কি এ বাহু, এটাও এ বাহু, এটা হচ্ছে কি এ বাহু। যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে বাহু হয় এখান থেকে এই পর্যন্ত বাহিরেরটা, এখান থেকে এই পর্যন্ত বাহিরেরটা, এখান থেকে এই পর্যন্ত বাহিরেরটা। তাহলে আমরা ভিতরের বাহুটাকে যদি আমরা ধরে নিই a মিটার, তাহলে বাহিরেরটা হয় a + 2 মিটার, a + 2 মিটার। তো খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা কি লিখছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হয় এত বর্গ মিটার। তো আমরা আসো চিত্র দেখছি, এখন গাণিতিক সমস্যার সমাধানে যাই। ধরি বা মনে করি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। কেন একক লিখব? এখানে নির্দিষ্ট করে মানটা দেওয়া নাই, এই জন্য আমরা একক লিখলাম। তবে এখানে লাস্টে যেহেতু
হ্যাঁ, প্রশ্নে যেহেতু 2 মিটার বলা আছে ইন্ডিকেট করে, তাহলে আমরা মিটারটাই ব্যবহার করি, একক না লিখি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি 2 এ মিটার লিখলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আসলো? ক্ষেত্রফল সমান সমান √3/4 a স্কয়ার বর্গ মিটার। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, তাহলে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য হবে a প্লাস এত মিটার। হ্যাঁ, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস 2 মিটার। সুতরাং নতুন ক্ষেত্রফল সমান সমান কত হবে? √3/4 ইন্টু a প্লাস 2 হোল স্কয়ার বর্গ মিটার। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে কি, যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে ক্ষেত্রফল হবে কত? √3/4 a স্কয়ার বর্গ মিটার। কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি এই বাহুটার দৈর্ঘ্য a দেওয়া আছে, এর পরিবর্তে যদি এর সাথে যদি আরো 2 মিটার যোগ করা হয়, তাহলে নতুন দৈর্ঘ্য হবে a প্লাস 2 মিটার। তাহলে তখন নতুন ক্ষেত্রফল হবে √3/4 a প্লাস 2 হোল স্কয়ার বর্গ মিটার। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তাহলে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি, একটু বুঝি। প্রশ্নে চাওয়া হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তার মানে আমরা যে প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছিলাম বাহুর দৈর্ঘ্যটা a, আমাদের এখানে এর মানটা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, তাহলে শর্তে বলা আছে কি, শর্ত মতে বাইরের ক্ষেত্রফল বিয়োগ বা মাইনাস √3/4 a স্কয়ার, অর্থাৎ বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা পাই কি, যে পরিমাণটা বৃদ্ধি পাইছে সেই পরিমাণটা পাই। ক্ষেত্রফলটা কি পরিমাণ বৃদ্ধি পাইছে, এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগ ফলটা হচ্ছে কি এটা সমান। তো আসো এখান থেকে আমরা √3/4টাকে কমন নিলাম, নিলে এটাকে সূত্রে যদি ভাঙাই a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসে কত? a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে কত? 2 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু আসে, তোমার এটাকে একটু ক্যালকুলেশন করে নেই, √3/4 ইন্টু হচ্ছে কত? 4 6 24। খেয়াল করো, এখানে দেওয়া ছিল কত? 6√3, এখানে আমরা লিখছি কি √3 লিখছি, √3 সাথে 24 গুণ করলে 24√3 আসে, কিন্তু নিচে ভাগ করছি কত? 4। কেন করলাম এটা? আমরা এটার সাথে রেখে মিলাই নেওয়ার জন্য এটা করছি। দেখো 4 দ্বারা 24 কে ভাগ করলে 4 6 24, 6 আসে, 6 এর সাথে √3 গুণ করলে 6√3 এটাই আসে। আমরা বেশি কিছু লিখি নাই। তাহলে এই পাশে
√3/4 এই পাশে √3/4 আমরা কেটে দিতে পারি। তাহলে কেটে দিলে আসে কত, আর ভিতরে আসে এখানে a স্কয়ার কাটা যায়, তাহলে থাকে কত 2 দুগুণে 4 a প্লাস হচ্ছে কত 4, এই পাশে আসে কত 24। আশা করি এই পর্যন্ত বুঝছি। এরপর আসে 4a ইকুয়াল টু 24 মাইনাস হচ্ছে কত 24 মাইনাস 4, দ্যাট মিন্স কত আসে 4a ইকুয়াল 20। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। তাহলে কত আসে a ইকুয়াল টু 20 ভাগ হচ্ছে 4, দ্যাট মিন্স a ইকুয়াল টু হচ্ছে কত 5। অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই গাণিতিক সমস্যাটা সবাই বুঝতে পারছি। তো এরকম ভাবে আমরা অন্যান্য সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।